আমি লিখতে পারবো আমাদের গাড়ি করে আমাদের গাড়ি করে আমাদের গাড়ি গিয়েছিলাম আমাদের গাড়ি করে ওষুধ নিচ্ছে আমাদের গাড়ি থাক না ওটুকু ছিল আমাদের গাড়ি বলে দিচ্ছিস কেন? নেক্সট বই বার কর। বলে যাচ্ছে বাকি লেখ তাদের। লিখে দিচ্ছিস? আমি কিন্তু জানি না পড়াশোনা করে না অসুস্থ তোর। ঠিক আছে যা যা শেষে লিখবি, ভুল হোক তোর নিজের হোক। দেখি কি ঠিক আছে? সে বুঝলে কি বললাম? লন্ডন যায় যাই লেখা আছে? বুঝলে? ও স্যার কাল থেকে চট পাবো না, খুব ঠান্ডা পড়ে। আমি তো বলেছি পারতে, তোরা যদি না পারতিস এই কে পারে না রে? চটে তো থাকে না কিন্তু পারবে কি? খাড়ের তলায় চপ 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 চপ। এই যে এটা হয়ে গেছে এটা হ্যাঁ নিয়ে গেল হুই হুই গন্ধের নাম কি? আগুন উপন্যাস থেকে। কথা থেকে চার প্রকৃত নাম কি? চন্দ্রের গর্ভে কত ধরো নুরু, তার আসল নাম হচ্ছে নরেশ। নুরু চন্দ্রনাথের সঙ্গে কি ধরনের পড়েছে? কাল নরেশ না নরেশ 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 নরেন গুড়। নিচে তো থাকতো, আমি দেখি তো। I return by bus. US হবে। My car is punctured and I return by bus. My car is punctured and car মানে car হ্যাঁ। I am good. কি? I am good. I am good মানে my CR card. Card CR card. দিশা Is my card is sell khatam. hey हमका तो My petrol is अच्छा रास्ते my car petrol is खत्म हो गई। low. और पांच तो ले my car चुप ले my car is battery low माने बैटरी लो हो गई তাহলে उठते चले जाता है my car is चोरी हो जाता है my car is ना my car पेट्रोल खत्म ध्यान से ये दिख जाएगा কালপুরুষ নক্ষত্রের কোন আকৃতি শঙ্খচন্দ্র মঙ্গলধারী বিমান? বললাম তো my car is PNCER আরে মুদ্রা আমাদের মারামারি CER हमारे पास I কার্বন নক্ষত্রের কোন আকৃতির সঙ্গে চন্দ্রনাথের তুলনা করা হয়েছিল? কার্বন নক্ষত্রের খঙ্গধারী ভীমাকার আকৃতির সঙ্গে চন্দ্রনাথের সাদৃশ্য বর্তমান। আর ও তখন আছে RETURNED এরিয়া এরিয়া
বিরাতে কি করিস? তবু সে চলিয়াছে, কে চলেছে? তারা শঙ্কর বঙ্গবাদে চন্দ্রাত করে চন্দ্রাত নিজের জীবন থেকে অনেক অপ্রাপ্ত বই নিয়ে চলেছে। চন্দ্রনাথের সহপাঠীরা কে কে? ওরা নাম থেকে কিছু আর্টিকেল পাই বাস। ওর সাথে আমি কিছু আর্টিকেল পাই বাস। এটা হবে I am good study and I am good study চন্দ্রনাথের সহপাঠী কে কে ছিল? চন্দ্রনাথের সহপাঠী হলো গল্পকথক মরু। আমি তাই তো বলছিলাম I am study and I am study and I am study and my and trouble my teacher. रोज पढ़ता था, इसलिए मैं सर के सामने से रोज बात जाता है, इसलिए मैं सर के सुनने में बात जाता है। थैंक यू खाला। দিশা তুই এরপরে কি দিলি? 10 থেকে লস করেছিস। তুই দেখেছিস ঠাকুর ছিলেন না? আমি জানি সাথে চিংড়ি মাছ পাইনি জানিস? একটা থেকে তুই তো ওখানে জানি কে কাটছিল না হাতে ছিল আমার কাছে নরু উঠে নরেশ নীলু আমিও শ্যামা প্রভু। এটা বাংলা। নীলু অমিয় শ্যামা প্রভু। চন্দ্রনাথ শব্দটির অর্থ চন্দ্রনাথের দাদার নাম কিছু রমনা, শব্দটির অর্থ হলো শিব, আর চন্দ্রনাথের দাদার নাম হলো নিশানাথ। অতীতের রূপ কেমন? গর্ভবতী দৃষ্টিতে অতীতের রূপ অন্ধকার, কারণ সে তো ভালো ভরা বর্তমান ফিরতে পারে না। সে দেখা দিল কে? সে কোথায় দেখা দিল? সে হলো কিশোর চন্দ্রনাথ। গর্ভবতী স্মৃতির আলোয় চন্দ্রনাথ দেখা দিল। সে হলো কিশোর চন্দ্রনাথ। নরু অর্থাৎ গল্পকথক অন্ধকার ঘরের মধ্যে স্মৃতির আলোয় চন্দ্রনাথ দেখা দিল। চন্দ্রনাথের নাকের গড়ন ও বৈশিষ্ট্য কিরূপ ছিল? চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক ছিল, সামান্য চন্দ্রে তার নাসিকা প্রাপ্ত ফিত হয়ে উঠত। চন্দ্র চিন্তা করলো বিস্ময়। হাত দিয়ে ওরম করা ভেঙে যাবে আবার। ও স্যার আমি 16টা বললাম। 16টা বড় বড় কিছু দে। এই পেন দে, আচ্ছা দেখো ঠিক পেন দে। ওরে তুমি কপে ও আমার পেন আমার কে খরচ করে বলতো? মারবো কিন্তু ইয়াস। এই নে তো পেন। এই তুই খাতা কই? ও হাজার খাতে দিতে তো মারবা, আমি জানিনি। ওটা প্রতিবার বার ছেড়ে যায়। খাতা দে না। টুকরো লিখেও তো হবে। তো এক টুকরো লাইক দি দে। ওটা মারতে হবে, তুই প্রতিবার তো ছেড়ে দাও। এই খাতা দে। সবাই সর্বপরে লাঠি আজকে বের করা আছে। পেনটা দে। নাহলে কতবার তো দেখো ওখানে। এরকম এক টুকরো লিখেছে। ঠিক আছে না। এক টুকরো লিখেছে। পুরোটা বলে নাই। নে পাখি নে। এই শটটা ছিল। কতবার ফাটি মারবি বল? হাত হাত ওইটুকু লিখছো ওইটুকু। ওই ধরে মারতে হবে। ধরে মারতে হবে। লাগেনি। ধরে মারি। আমাকে মার। আমি রাখতে পারছি না। আমি খুব হাতে মারতে পেরেছি। ও রাস্তা কাটে কেন?
তোমার আজ জানি প্রতিবার ছাড় দেবে খেলবো না আমি বলতে এটা যখন গল্প করে ওরে ছাড় দাও আর গল্প করে তো তুমি কি সব গল্প করি টুন টক এদিশা এদের আর এদের দুজনা যাই ঝগড়া সব বাচ্চারা বেশি লিখেছে কি বলবো বলো দেখি না সব আমি বাচ্চারা প্রত্যেক দিন দেখি এই তোরা তো ওরকম হাত লিখে দিদিন আমি একটু ভালো করেছি খেলবো না বেক হাত লিখে আমি তো ধরা করতে পারিস নি বলবো করেছি আমি এটা আমার খাতা ভেরি উইল কি ভেলুইল তার মানে তার শরীর খুব খারাপ ওদের উইল মানে তো খারাপ আর ভেল মানে খুব আমি ভাব জানতা হে अब फाइन माने দেখো ইয়াসি হিন্দি দিশা খাতাটা আনিস and I return by bus তারপর হচ্ছে my car is punctured and I return by bus তারপর হচ্ছে কি যে তুমি তোমার শিক্ষকের সুনজরে পড়বে কিভাবে I study good and I travel my teacher মানে আমি ভালো পড়াশোনা করলে আমি আমার শিক্ষকের সুনজরে পড়বো ঠিক বলেনি স্যার ওদের গুড দা সব ঠিক আছে আর আমি ভেরি গুড পারছো হিরণ দেখে কি করেছে हमारे go to car in London এদিশা হাতি নিতে ওদের গাড়ি করে লন্ডন যাওয়া যায় তেল ফুরিয়ে যাবে না এ আমি তেল ভরবো আমাকে ছেড়ে দাও না আমি ঘরে গাড়িতে করে যাবো আমি পেলেন পেলেন নিয়ে যাবার রসগোল্লা my brother is your fine এখানে বললাম ইয়োরটা কাটা যাবে কারণ my brother is fine your মানে তো আবার তোমার হয়ে যাচ্ছে আমার তুমি ভুলভাল বলেছে। আমার ভাই না না ও ভুল আমার করেছে ভাই কোথায় ওখানে ইয়োর লিখেছিস কেন তুই বললাম ইয়োরটা কাটা যাবে হ্যাঁ my brother is your fine এর মানে তুই লিখি দিস আমি নিচে লিখি কেন এটা লিখি my car is punctured and I return by bus তারপর আছে কি I am good ওটা আমি লিখেছি তাহলে হিরণদাদা পাঞ্চ মানে কৌশিক লিখেছে I returned by motor bike ও সেটা মানা যায় না কিন্তু এরা বলি শিমলা থেকে তো মোটর বাইক দিয়েছি। আমি একবার কারে কই যাবই হ্যাঁ সেই দেব তো আমি দিঘায় যাব দেখি I am a light read আমার সাথে ভিড় হয়ে যাবে। মানে দু চাকা আমি যা বলি তাই করি 10,000 টাকা see London going to aeroplane আমি যেই দিন নিজে তারপর দিয়েছে my brother is a very fine ও স্যার এটা কাটে দেবো ওখানে my brother is very fine হবে গাড়িতে no he sitting is a very fine দরকারে ঘর বিরা কৌশিক ভালোই পেরেছে তোর মতো নাই देखिए আচ্ছা हमारे তোমার हमारे हमारे আদিশা ये দিয়ে দাও এই ব্যাগে পুরি দেখাতে দাও আরে দাদা পরীক্ষাটা হয়ে যাবে বই না বই নো বই ভালো লাগছে না পারা হ্যাঁ আমি পয়সা নিয়ে দেবে আমাকে আমি ভালো বই নেব। আমি আর বই দেবে না আমি নাইন উঠি বলে যে বই দিবি না সেই বইটা দিবি লাগে হ্যাঁ এটা আমি কিনেছি আমার পয়সা দিয়ে আমি ঘর ভিতরে খেলা যাক নাকি কইছি আর করবো সাথে সে হ্যাঁ? ডাকাতি রক্ষে কে শরম সদস্য অঙ্গ অর্থ অন্ধকার এই আছে, হয়ে গিস তো, তাড়াতাড়ি করো। মিত্র কে কে ছিল নারে শিবে শ্যামা যেতে আসতে দেড়শো। পঁয়ষট্টি টাকা নিয়ে 170 টাকা সঙ্গ বোঝা চল না চিন্তা করলো বিদ্বাস নেত্রায় আমাকে বলিল কি বললো চন্দ্রনাথের ভিতরে প্রথম শিক্ষক গুরুকে চিন্তাকুল হয়ে বললেন যে সে যেন চন্দ্রনাথের বক্তব্য জেনে আসে নিচেরটা, নিচের গুলো সমস্যা খাওয়া দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিধর্ম হইয়া উঠে চন্দ্রনাথের আঘাতে অসটি কিন্তু চন্দ্রনাথের আঘাতে অসটি ছিল অদ্বিতীয় চন্দ্রনাথের দ্বিতীয় পুরুষের গণনা করে উঠলেন পেরিতে প্রত্যাখ্যান পত্র তার কথা অবহেলা করতে পারলাম না ভক্তকে তিনি কার কথা অবহেলা করতে পারলেন না ভক্ত চন্দ্রনাথ গড়ের কথক নরু সে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা অবহেলা করতে পারলো না ভক্তকে আর কথা কথা নরু সে তাহার স্বভাব নয় তাহার বলতে কার কথা বলা হয়েছে
মন্দিরের সামনে তাহার মধ্যে চন্দ্রনাথের কথা বলা হয়েছে। চন্দ্রনাথের ঘরে তার বন্ধু ও স্থানীয় বা কেউ উপস্থিত হলে তাকে অভ্যন্ত করা তার স্বভাব নয়। আমি নিজেই বসে প্রশ্ন করলাম, কি লিখেছিস? বক্তা এই প্রশ্নের কি উত্তর দিল? চামড়ার গম বক্তা এই প্রশ্নের উত্তর চন্দ্রনাথের জবাব দেয় যে সে ইউনিভার্সিটির পরীক্ষার রেজাল্ট তৈরি করছে, কে কত নাম্বার পাবে তা হিসাব করছে। কাগজটা চোখ বুলে আসছিল, কে কোন কাগজ চোখ বুলে ছিল, গল্প কত এখন একটা আছে। বাড়ি গঙ্গের ধারণা নিত্য ইউনিভার্সিটির পরীক্ষার রেজাল্ট দেখা কাগজটা এই চোখ বুলে সঙ্গে কোনো কোনো হয় না, তাই কোনো আনতে একটা খেলার লাগে যে এখন শব্দ যে ঠিক বাড়ি অন্য বা এমন খেলা যায়। বাবা বললেন পড়া হবে। খেলা মতে নামতে ভাই, তাই বলা অনেক পড়ে। বলো। কোনো মম ও চিন্তা তববান অহম অধুনা উত্তবর্ণ মম অদ্ভুত রূপ অলৌকিক সর্বে কৌকস্য ভিতাও বশীভূত ভবিষ্যন্তি ইত্য বছরে আত্মায় শ্রেষ্ঠতম অহম দিন প্রতিমাদয়ী ইত্যালচ্ছি এটা কি প্রতিমা পাতি ওটা পিউএস বাস ইত্যালৌচি বনমধ্য গত্তা সর্বং পোষ্যং আহং ভো চিহ্নিত বনদেবী স্বয়ং মাম বনরাজ্য রাজপদে স্থাপিতয়ং যদং মমত্তং অবশ্যমে পাশ্যন্তি। অথ সর্বে পুষ্পং ভ্রাত্যয়ং জনকং রাজনবেয়ং মন্তস্য তত দিনেষু কতেষু সজবংশু কি করছিস জিগালো সর্বে সম্মত খেলা করে মনে কত দিনের ফুটবল আছে তাই তার সঙ্গে খেলা করে দেখি। বাহ, গুড বয়, নাইস। ঘর আঁকো, যাও বড় দেখে একটা ঘর। ঠিক আছে, বস। এবার বাংলা যে কোশ্চেনগুলো আছে
মতে হলো বা Only question, বিয়ে হবে 3 কন্যা no reading, ধান, okay? এক কন্যা রাতে হলে রাতে হলে এক কন্যা Sit খায়, down. এক কন্যা খেতে খেতে বাপের বাড়ি যায়। এই দিশা, come here. Come here. ও বাবা এবার ঘর আচ্ছা টয়লেটে যাবো না, কিসের ভয় তোর? না তো কাল হয়ে কিরা বলেছে অন্ধকার হয়ে গেছে? দেখেছেন? ও স্যার এখান থেকে একটু হ্যাঁ তো গেলে যা, না গেলে বসে থাকুন। ওইটা লেখার জন্য কি আমরা বল। বলো স্যার। চন্দ্রনাথ গদ্যাংশটির উৎস গ্রন্থের নাম লেখো। ওটা হচ্ছে কি যে আগুন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। চন্দ্রনাথ গল্পটি কথককে তার প্রকৃত নাম কত হলো নরু আর আর আসল নাম হচ্ছে নরেশ। নুরু চন্দ্রনাথের সঙ্গে কিসের তুলনা করেছেন? কালপুরুষ। চন্দ্রনাথের নাকের গড়ন ও বৈশিষ্ট্য কিরূপ ছিল? তার নাক ভীষণ মোটা ছিল। আর গড়ন? আর মানে গর্তর নাক মানে বেশি ফুলে যেত। দেখ গেলে নাসিকা প্রান্ত স্ফীত হয়ে জানেন। চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন। কি বলিলেন? হেডমাস্টার বললেন কি যে গিয়ে চন্দ্রনাথের বক্তব্য শোনো। হেডমাস্টার নরু তো বলেছিল যে গিয়ে চন্দ্রনাথের তুই বক্তব্য শোনো। কারণ সে সেকেন্ড প্রাইজ সে তাহার স্বভাব নয়। তাহার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কি তার স্বভাব? তার বলতে এখন চন্দ্রনাথের কথা বলা হয়েছে কারণ তার ঘরে কোনো অতিথি বা বন্ধু আসলে তার সাথে কথা না বলা তার এটা স্বভাব নয়। সে দেখা দিল। সে কে? সে হলো কোথায় দেখা দিল? কিশোর চন্দ্রনাথ। সে অন্ধকার আলোতে নরুকে দেখা দিয়েছিল। বাকিরা বয়স লেখা ছিল। ও স্যার এগুলো সব হয়েছে তো? আমাদের একটু ইংরেজি একটা বেশি ধরো দিনি পড়াটা নিয়ে আই দিনি। হাত কেটে যাবে কামিন না ধরো জায়গায় যা। ও উল্টো ধরবো না। উল্টো করেই ধরবো। বড় দিনি না আমি না বলবো এই ফার্ন গাছের আরেকটি নাম আছে, সেটি কি? ফার্ন গাছের আরেকটি নাম আছে, সে নামটি কি? ফার্ন গাছের পাইন গাছ কান্ডা ডলে দেবো। ফার্ন গাছের আরেকটা নাম আছে, সেই নামটা কি নাম? পাই আচ্ছা কান তো ডলি দেবো আমি এই নামটা কিছু ঠিকই তো বলেছে কাণ্ড বলতে কি বলে? টেবিডোফাইট। এবার করি তো এই ফার্স্ট মন্দি করছে ফার্ন কাকে বলে? যাও ওখানে কি বসে বসে করো, এখানে করলে ভালো লাগবে না। মাটির নিচে পেতে তারপর করো। কি বললাম? ফান কাকে বলে? হুম, এই আইসক্রিমটা কিছু ফান ওদিকে আইসক্রিমটা দাঁড়া বলছি ছোট গাছে রেণু থাকে, সেগুলো মাটিতে পড়ে গাছ হয়। এরা এক ধরনের ফার্ন। গুপ্তবীজি কাকে বলে? হ্যাঁ গুপ্তবীজি কাকে বলে? বুঝতে পেরেছি যাদের মানে বীজ মানে ফলের মধ্যে থাকে বুঝতে পেরেছি বলে উদাহরণ কুমড়ো আম পেঁপে ওটা ব্যাপ্তবীজি বলে। আর গুপ্তবীজি কাকে বলে? গুপ্ত বীজি তো ব্যক্ত বীজি সে পাইন গাছের ফল আর বাইরে থাকে ফুল হয়েছে নাকি আমাদের চেনা বেশিরভাগ গাছই আমাদের বীজ ফলের মধ্যে লুকিয়ে থাকে, তাই তারা গুপ্তবীজি। এর উদাহরণ হলো আম, জাম, কাঁঠাল, কুমড়ো, ধান, গম ইত্যাদি। আর ব্যক্তবীজি কোনটি? পাইন গাছ তোর আবলটা বলতো আজকে ম্যাম কি আমাকে সব কি করেছি? সরু সরু সূচের মতো পাতা, ফল নেই, বীজ নেই, একমাত্র একসঙ্গে গেলে গোল করে সাজানো। দেখলে মনে হয় যেন কাঠ দিয়ে তৈরি কোনো ফুল। কুমড়ো, আম এদের যেমন ফলের মধ্যে বীজ থাকে,
পাইনের কিন্তু এ ধরনের ফল নেই। জীবগুলো কেবল দেখা যায়, তাই এদেরকে ব্যক্তবীজী বলে। বীজগুলো শুধু দেখা যায়, এদেরকে তাই ব্যক্তবীজী বলে। বীজ সাধারণত কয় প্রকার? কি ব্যাপারটা বুঝতে পারলাম না। বীজ কয় প্রকার? 2 প্রকার। কি কি? একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এক পিস পত্রিকা দিল। মারবো ঠাস করে একটা। পরিবেশ বাণী একবীজপত্রী ফলের নাম বলো 4টি। দাদা বলছি। এক পিস পত্রিকা। বিএসসি এর পুরো নাম কি? বিসি আছে রে। 4টে ফলের নাম বলতে পারবি না? ও স্যার পিভিসি ফুল নেম কি? পিবিসি পাবলিক সার্ভিস। না না পিভি তো পিভিসি পাবলিক পিতে পাবলিক ভি দিয়ে কি? ভি দিয়ে পি দিয়ে পলিথিন। হ্যাঁ পিতে পলিথিন। তাহলে হ্যাঁ পিতে পলিথিন ভি দিয়ে কর্পোরেশন, হ্যাঁ পলিথিন কর্পোরেশন আর কি? ভি পিভিসি পিভিসি পলিথিন কর্পোরেশন সার্ভিস। আর কুরিয়ার দিয়ে আবার জিপিএস এর ফুল ফর্ম কি? না এই ছকটা পড়ে জিপিএস গ্লোবাল এটা তোরা পড়া দিতে পারছিস না, মানে একটা পড়া হয়ে গেল। গ্লোবাল স্পাইস স্পেস পিইটি। এই ছেলে তুমি পড়া নিয়ে আসো। পিটি দিয়ান এখানে নাম দিয়া। ভিডিওর বাংলা বল। কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? ভিডিওর বাংলা বল শীতে কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? বর্ষা ফ্রি মানে ওই কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? ঢালু পথে। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? চড়াই উতরাই, চড়াই উতরাই, চড়াই উতরাই। এই পথ কোথায় দেখা যায়? রাস্তা শব্দটি কোন 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 নামে কবিতায় আছে? আখের প্রসঙ্গ রয়েছে। তোমার পাঠ্যচরিত্রে এমন অন্য একটি রচনার নাম লেখো। কেন মামা একটু বাইরে যাও, শুনি যা। যা যাচ্ছি আর 20 মিনিট আর 30 মিনিট যাও। আরে তো 100 ঘন্টা তুমি যাও তো। ভাই কি কাজ করতে হবে যাও না। আর 5 মিনিট আমি দেখে দিছি। বড় ঘর মুছে করতা। আর হচ্ছে শিয়াল আমাদের সিনকে কোন কথা। কুমির আর শিয়াল। নিচের এই শব্দগুলোর মূল কোন কোন শব্দ থেকে এসেছে? আঁখ এখনই বলেছিলাম, আমি এখনই কথা বলছি। আর রোদ্দুর, রোদ, গাল গাল মারি তাই তো? বাড়ি যাবো বাড়ি গিয়ে চড়াই ও পড়ে এই দুটি শব্দের একটি করে অর্থ লেখো এবং বাক্য রচনা করো। চড়াই ও পড়ে এই দুটি শব্দের একটি করে অর্থ লেখো এবং বাক্য রচনা করো। বল তুই বল। মুতে খাবি নি বলো কি পড়লা? তাহলে পড়া হয়নি তো তখন ও ইনসাল করতে মনটা দেখতে মনটা ভালো না সেটা ও থেকে হিরণটা পড়া দিয়ে দি এইগুলো দাম নেই। এইরকম পড়া নিয়ে এটা পড়া হবে না বাহ মানছি না মানবো না এটা আমাদের এই পড়া নিয়ে জ্যোতির্ময় ঘোষ এটা আমি শুরু করলাম আমাদের হেসের নাম কি আজাদ আলী শেখ আচ্ছা আচ্ছা
আচ্ছা তাহলে সে এই ঝাড়কে না অপমান করছেন তোরা এই ইথিলিনের সাংকেতিক রূপ কি? সব ইথিলিনের সাংকেতিক রূপ বইটা খুব বুদ্ধি করে ওর বইটা দেবে না তোর বইটা এটা বইটা দিয়েছি আমি জমা দেবো না বই দিয়েছি বইটা আমার ঘরে থাকবে পিভিসি হ্যাঁ C2H2 C2H4 বইটা কেউ নিবে 100 টাকা দেবো 100 সংস্কৃত বই কেউ নেবে না কৌশিক সংস্কৃত ঘরেই থাকবে কেন থার্মোসেল্টিং প্লাস্টিক কাকে বলে? এই বছরটা থাকবে থার্মোসেল্টিং প্লাস্টিক কাকে বলে?